আসসালামু আলাইকুম বন্ধুরা, ফান মমি রেসিপি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে মটন পালং শাক দিয়ে রান্না করে দেখিয়েছি। এই রান্নাটা খুব সুন্দর খেতে লাগে। কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর এসেছে, খেতেও অতটা টেস্টি। আমি যেরকম করে এই রান্নাটা করে দেখিয়েছি আপনারা সেরকম করেই বাড়িতে বানাবেন। খেয়ে আমায় কমেন্টে জানাবেন কীরকম হয়েছে। আমি এই রান্নাতে কী কী নিচ্ছি আর কীরকমভাবে করছি আপনারা পুরো ভিডিওটাই দেখবেন। আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা দাবিয়ে দেবেন সবার আগে নোটিফিকেশানটা পাওয়ার জন্য। দেখুন বন্ধুরা, এখানে আমি 1 কিলো মটন নিয়ে নিয়েছি। মটনের পিসটা এরকম করে নিয়েছি, ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে নিয়ে নিয়েছি। এখানে আমি 1 কিলো পালং শাক নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এখানে আমি বড় সাইজের 5টা পেঁয়াজ পাতলা করে কেটে নিয়েছি। বাকি মশলা আমি রান্না করতে করতে দেখিয়ে দেবো, আপনারা পুরো ভিডিওটাই দেখুন। রান্না করার জন্য কড়া নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি পালং শাকটা দিয়ে দেবো। 1 চামচ নুন দিয়ে দেবো। নুনটা দিয়ে ভালো করে আমি নেড়ে নেবো। বেশি আমি সেদ্ধ করব না, হালকা করে সিদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, পালং শাকটা আমি হালকা করে সিদ্ধ করে নিয়েছি। এটা নামিয়ে নিয়ে পালং শাকের পানিটা পুরো ফেলে দেবো আমি। দেখুন বন্ধুরা, রান্না করার জন্য কড়া নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি তেল ঢেলে দেবো। তেলটা ভালো করে গরম করে নেব। দেখুন বন্ধুরা, তেলটা ভালো করে আমি গরম করে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব পেঁয়াজটাকে, ভালো করে তেলটা ঝরিয়ে নিয়ে। দেখুন বন্ধুরা, এই তেলের মধ্যে 2টো তেজপাতা দিয়ে দেবো। মটনটা দিয়ে দেবো। 2 চামচ ভর্তি ভর্তি করে আমি নুন দিয়ে দেবো। নুনটা দিয়ে আমি ভালো করে নেড়ে নেব। দেখুন বন্ধুরা, নুনটা দিয়ে ভালো করে আমি নেড়ে মিক্স করে নিয়েছি। এটা ঢাকা দিয়ে দেবো। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখে নেব। দেখুন বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে দেখে নেব। দেখুন বন্ধুরা, মাটন থেকে কতটা পানি বেরিয়েছে। এর মধ্যে কিন্তু আমি একটু সব পানি দিইনি, মাটন থেকে পানিটা বেরিয়েছে। এর মধ্যে আমি 1 বাটি আদা রসুন বাটা দিয়ে দেবো। পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দেবো। সব একসাথে আমি ভালো করে কষিয়ে নেবো। আদা রসুনের গন্ধটাও বেরোবে না আর মটনের পানিটাও শুকিয়ে যাবে। দেখুন বন্ধুরা, মাটনটা কষিয়ে আমি পুরো একদম পানিটা শুকনো শুকনো করে নিয়েছি। দেখুন বন্ধুরা, একটু সব কিন্তু পানি নেই। এর মধ্যে এবার মশলা দিয়ে দেবো। 4 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো, 2 চামচ জিরে গুঁড়ো, অল্প করে পানি দিয়ে দেবো। ভালো করে মশলাটা দিয়ে আমি মাটনটা ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, সব মশলা একসাথে কষিয়ে নিয়েছি। কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর এসেছে। দেখুন এর মধ্যে আমি অল্প করে পানি দিয়ে দেবো মাটনটা সিদ্ধ হবার জন্য। দেখুন বন্ধুরা, আমি অল্প করেই পানি দিয়েছি, বেশি পানি দিইনি। একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো। 20 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেখে নেব। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রাখবো। দেখুন বন্ধুরা, 20 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে দেখে নেব। দেখুন বন্ধুরা, ভালো করে কিছুক্ষণ আমি কষিয়ে নেব। পানিটা আর একটু শুকনো শুকনো করে নেব। এর মধ্যে কিন্তু আমি আর পানি দেবো না। এর মধ্যে আমি সিদ্ধ করা পালং শাকটা দিয়ে দেবো। পালং শাকটা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব, বেশিক্ষণ আমি কষাবো না। দেখুন বন্ধুরা, পালং শাকটা দিয়ে আমি কষিয়ে নিয়েছি কিছুক্ষণ। আমি আর পানি কিচ্ছু দেবো না, ভালো করে ঝোলটা আমি ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, ঝোলটা ভালো করে ফুটে গেছে। এবার নেড়ে দেখিয়ে দেবো। দেখুন এই রান্নাটা পুরো একদম মাখা মাখা হবে, ঝোল করলে ভালো লাগবে না। এর মধ্যে আমি 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দেবো। দেখুন বন্ধুরা, মাটন পালং শাক দিয়ে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। কালারটাও যত সুন্দর দেখতে লাগছে তার থেকে বেশি খেতেও টেস্টি। আপনারা বাড়িতে একবার অবশ্যই বানাবেন। আমি যেরকম করে এই রান্নাটা করে দেখিয়েছি। আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।